হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ডল অ্যান্ড রয়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও দারুণ আছি। আজ শীতের বিকেলে সপরিবারে সিম্বাকে নিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম। জায়গাটা হয়তো অনেকেই চিনতে পারছো যারা গিয়েছো, এটা হচ্ছে ইকো পার্ক। চলো আজ তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ইকো পার্কে 7 ওয়ান্ডার্স। পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য ভিডিওটা দেখতে হবে কিন্তু একদম শেষ অবধি। বাইরে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, তাই ঠিক করে রেখেছিলাম তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, যাতে বাইরে খুব রাত হওয়ার আগেই আমরা বাড়ি ফিরে আসতে পারি। যদিও ইকো পার্ক আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, মোটামুটি 30 থেকে 35 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। তাই সকলে তৈরি হয়ে সিম্বাকে তৈরি করে নিয়ে মোটামুটি 3:30-এর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। সাধারণত গাড়ির সামনের সিটটাতে অধিকার করে বসে থাকে মিস্টার রয়, বাট আজকে বাড়ি থেকে বেরোনোর আগেই আমি বলে দিয়েছিলাম আজকে কিন্তু আমি সামনে বসবো, আজকে আমাকে সামনে থেকে কেউ সরাতে পারবে না। তাই আজকে মিস্টার রয় মাঝখানে বসলো, দুই বাবা পিছনে, আর আমি বসে পড়লাম সামনে। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি পৌঁছে যাব, এখন তাড়াতাড়ি রাত হয়ে যায়, তাড়াতাড়ি অন্ধকার নেমে যায়। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে আমরা রাস্তায় বেরিয়ে দেখতে পেলাম মারাত্মক জ্যাম। মধ্যমগ্রাম থেকে 2.5 নম্বর অবধি সব ঠিক ছিল। আমরা যখন 2.5 নম্বরে পৌঁছলাম তখন দেখলাম ভীষণ জ্যাম, অনেকক্ষণ দাঁড়াতে হলো, প্রায় 10 মিনিট। 2.5 নম্বর পার করে আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর চিনার পার্ক অবধি পৌঁছানোর আগেই মানে হালদিরামসের কাছে পেলাম আবার জ্যাম। হালদিরামসটা ক্রস করলাম প্রায় 7-8 মিনিট দাঁড়ানোর পর, তারপরে পেলাম আবার একটা লম্বা জ্যাম, সেটা হচ্ছে চিনার পার্কে। ফাইনালি আমরা সব জ্যামগুলো পার করে পৌঁছাতে পারলাম ইকো পার্কে। ইকো পার্ক যখন আমরা পৌঁছিয়েছি তখন কিন্তু খুব একটা সন্ধে হয়নি, তখন সময় হবে বড়জোর 4:30, কিন্তু বাইরে এমন অন্ধকার হয়ে গিয়েছিল দেখে মনে হচ্ছিল যেন কত রাত হয়ে গিয়েছে। আমরা ঠিক করে রেখেছিলাম আমরা ইকো পার্কের ভেতরটা ঘুরবো না, আমরা শুধু ঘুরবো 7 ওয়ান্ডার্সটা। ইকো পার্কের ভেতরটাতে আগেও গিয়েছি, মিস্টার রয়ও গিয়েছে, আমার শাশুড়ি মা মানে মামনি আর বাবা আগে যায়নি, আমার বাবা গিয়েছেন। তবে 7 ওয়ান্ডার্সটাতে আমি আগে যাইনি, যদিও মিস্টার রয় গিয়েছে, বাট আমার আগে যাওয়া হয়নি। তাই আজকে ঠিকই করে রেখেছিলাম যে আমরা শুধু 7 ওয়ান্ডার্সটা ঘুরবো। তাই 7 ওয়ান্ডার্সটার সামনে যে পার্কিংটা আছে সেই পার্কিংটাতেই আমরা সোজা চলে গেলাম। সিম্বার স্ট্রোলারটা নামিয়ে নিলাম, মিস্টার রয়কে বললাম তুমি একটা কাজ করো, তুমি আগে চলে যাও, টিকিটটা কেটে নাও, টিকিটটা কেটে আস্তে আস্তে আমরা সকলে গেটের সামনে চলে যাব। তাই মিস্টার রয় চলে গেল টিকিট কাটতে। তবে যেটা দেখলাম সেটা হচ্ছে এই 7 ওয়ান্ডার্সে যাওয়ার জন্য তোমাদেরকে সবার প্রথমে কিন্তু ইকো পার্কের টিকিট কাটতে হবে, যেটা হচ্ছে 30 টাকা করে পার পারসন। আমাদের 5 জনের 150 টাকা পড়েছিল। কিন্তু ভিতরে গিয়ে 7 ওয়ান্ডার্সে ঢোকার জন্য আবার আলাদা করে টিকিট কাটতে হবে, যেটা লাগবে আবার 30 টাকা করে পার পারসন। এই নিয়মটা আমার ঠিক লাগেনি। 7 ওয়ান্ডার্সে ঢোকার জন্য যখন টিকিট কাটতেই হবে তাহলে ইকো পার্কের টিকিটটা আলাদা করে কাটতে যাবো কেন? যাই হোক, মিস্টার রয় আবার টিকিট কেটে আসলো 7 ওয়ান্ডার্সে ঢোকার জন্য। ইকো পার্কে ঢোকার জন্য বাইরে টিকিট কাটতে হয়, আর মেন গেটটা থেকে মেন এন্ট্রান্স থেকে ঢোকার পরে বাদিকেই একটা ছোট্ট কাউন্টার আছে 7 ওয়ান্ডার্সে ঢোকার জন্য। সেখান থেকে টিকিট কেটে একটু এগিয়ে গেলে বাদিকে হচ্ছে ঢোকার পথ। ঢোকার পরে সবার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে গ্রেট পিরামিড অফ গিজা। আসলটি তো কি বিশাল বড়, কিন্তু এটিও কিন্তু খুব সুন্দর করে ছোট্ট করে বানানো হয়েছে, আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আজকে ভীষণ ভিড় ছিল, অনেক লোকজন ছিল, তবে জায়গাটি যেহেতু অনেক বড় তাই ভিড় থাকলেও খুব একটা যানজট মনে হচ্ছিল না, ভালো লাগছিল ঘুরে দেখতে শীতের বিকেলে। আর প্রত্যেকটা জায়গাতে যে জায়গাটিতে যতটুকু আলোর প্রয়োজন সেই জায়গাটিতে ততটুকুই আলোর ব্যবহার করা হয়েছে। যেমন এই জায়গাটিতে দেখলে তোমরা বুঝতে পারবে খুব অল্প আলো দিয়ে সাজানো হয়েছে, যাতে এই জায়গাটি সেই আমেজটা দেয় যে আমেজটা নিয়ে জায়গাটিকে সাজানো হয়েছে। তারপরে খেয়াল করলাম একটি পিরামিডের মধ্যে ঢোকারও ব্যবস্থা আছে। ভাবলাম চট করে ঢুকে ভিতরটা দেখে আসি ভিতরটা কেমন। ভিতরটাতে ঢুকে দেখি বেশ গা ছমছমে ভাব, কিন্তু অল্প আলো, আর একটি নকল মমিও রাখা রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো, আমার বেশ সুন্দর লাগলো। বাইরে ঢোকার মুখটাতে বেশ অন্ধকার ছিল, তাই জন্য প্রথমে সিম্বাকে নিয়ে আসিনি। তারপরে আমি ঢোকার পরে মামনিকে বললাম তুমি নিয়ে এসো, ভিতরে আলো আছে। তাই মামনিও সিম্বাকে নিয়ে এলো দেখানোর জন্য। এরপর যেখানে চলে গেলাম সেটি হলো রোমের কোলোসিয়াম। এই জায়গাটিতে দেখলাম সকলের হয়েছে বসার জায়গা, গোল করে সুন্দর করে বসার জায়গা করা রয়েছে, আর সকলে দেখলাম বসে বেশ গল্প গুজব করছে শীতের বিকেলে। ভাবলাম ভিতরটা একটু ঘুরে দেখে নি, ভিতরটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো, কি সুন্দর দেখতে, অল্প অল্প আলো দেওয়া,
অথচ ভিতরে ঢুকে দেখলাম এই যে নিচটাতে এখানে কেউ বোতল, কেউ চিপসের প্যাকেট, নানান ধরনের আবর্জনা ফেলে রেখেছে। এরপরেই চলে গেলাম পরের ওয়ান্ডারে, সেটা হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটিও কিন্তু বেশ সুন্দর করে সাজানো আর অনেকটা জায়গা ধরে বানানো। আসল দ্য গ্রেট ওয়াল অফ চায়না হচ্ছে 21,196 কিলোমিটার লম্বা। ভাবতে কিরকম অবাক লাগে তাই না? কি বিশাল বড়, কি বিশাল বিস্তীর্ণ এলাকা নিয়ে তৈরি। ছোটবেলায় বইতে পড়েছিলাম এই দ্য গ্রেট ওয়াল অফ চায়না তৈরি করতে নাকি সময় লেগেছিল 2000 বছর। সমুদ্র থেকে শুরু হয়ে মরুভূমি অব্দি বিস্তীর্ণ আসল দ্য গ্রেট ওয়াল অফ চায়না। পুরো জায়গাটি খুব ভালোভাবে ঘুরে দেখলাম। আমার বাবা, মামনি, সিম্বা, আমার শ্বশুর মশাই সকলের কিছু ভালো ভালো ছবি তুলে দিলাম। তারপরে বেরিয়ে পড়লাম ওখান থেকে। এরপর যাব পরেরটি দেখতে। এরপরে আমি একটি জায়গাতে একটুখানি বসেছিলাম, বাবা মাদের বললাম যে তোমরা ঘোরো, আমি একটু বসি, তারপরে আমি আবার যাব। অনেকটা হেঁটে ফেলেছি। আমি বসে কিছুক্ষণ পরে দূরে দেখতে পেলাম সিম্বাকে স্ট্রোলার থেকে নামিয়ে তার বাবা মাটিতে ছেড়েছে, তার মেয়ে নাকি বায়না করেছে সে হাঁটবে। আমি দূরে বসে চুপি চুপি তাদের কিছু ভিডিও করে নিলাম, কারণ এরকম সুন্দর দৃশ্য তো সবসময় চোখে পড়ে না, যতটুকু স্মৃতি ক্যামেরা বন্দি করে রাখা যায় আর কি। আর থাকতে না পেরে আমিও চলে গেলাম তাদের কাছে। গিয়ে দেখছি হাতে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আমার রাজকন্যা দিব্যি হেঁটে বেড়াচ্ছে। ওর আনন্দের জন্যই সবকিছু, ও যাতে একটু মজা করতে পারে, একটু আনন্দ পায়, তাই জন্যই এই সকলে মিলে বাইরে ঘুরতে বেরোনো। এরপরে পরবর্তী ওয়ান্ডার হচ্ছে তাজমহল, আগ্রার তাজমহল। আসলটিতে যদিও আমি এখনো যেতে পারিনি, যাবো অবশ্যই, তবে নকরিটি ইস্যই। এদিকে আজকে সিম্বা স্ট্রোলারের দায়িত্ব পড়েছে কিন্তু আমার শ্বশুর মশাইয়ের কাছে। আমার শ্বশুর মশাই দায়িত্ব নিয়ে কিন্তু স্ট্রোলারটা এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক নিয়ে আসছে। বেশ সুন্দর করে ছোট্ট একটি তাজমহল তৈরি করা হয়েছে। চলো তোমাদের ভিতরটা ঘুরিয়ে দেখাই। পুরোটা ঘুরে দেখালাম। এবার যাব কোথাও একটা একটু চা খেতে, একটু বসবো, তারপরে আবার বাকিটা ঘুরে দেখবো। ভিতরে একটি দোকান পেয়ে গেলাম, একটি ছোট্ট দোকান। আজকে আমরা নিরামিষ খাই শনিবার, তাই ভাবলাম কিছু নিরামিষ খাওয়া যাক। ওখানে দেখলাম নিরামিষ চপ ছিল এবং নিরামিষ প্যাটিসও ছিল, তাই আমরা 4টে নিরামিষ চপ আর একটি নিরামিষ প্যাটিস নিয়ে নিলাম আর কফি নিয়ে নিলাম। কফিটি খেতে ভালো ছিল, তবে চপটি কিন্তু ভীষণ খারাপ ছিল। যদি তোমরা যাও একদম চেষ্টাও করতে যেও না খাওয়ার। চপটি আমার খেয়ে মনে হলো চপটি শুধু খারাপ নয়, বাসিও ছিল, সুতরাং খাবারগুলি টাটকা নয়। এরপরে আমরা যেটি দেখতে যাব সেটি হলো জর্ডানের পেট্রা। এটিও বেশ সুন্দর করে ছোট করে বানানো এবং খুব সুন্দর আলোর কাজ করা। ঢোকার আগে বাবা মাদের কিছু ছবি তুলে দিচ্ছে এদিকে মিস্টার রয়। এদিকে আমার বাবা আমায় বললো তুমি দাঁড়াও বাবা, আমি তোমার একটা ছবি তুলে দিই। আসলে ক্যামেরার পিছনে থাকতে থাকতে ক্যামেরার সামনে আমার আর যাওয়া হয় না। চলো তোমাদের ঘুরিয়ে দেখাই এটার ভিতরটা। ভিতরেও খুব সুন্দর আলোর কাজ, দেখে ভীষণ ভালো লাগলো। এরপরে চলে যাব পরবর্তী ওয়ান্ডার দেখতে। পরবর্তী ওয়ান্ডার হচ্ছে চিলির মোয়াই। এটিতে তো আর ভিতরে ঢুকে দেখার কিছু নেই, বাইরে থেকে পুরোটি দেখা যাচ্ছিল। আর ওই যে দেখা যাচ্ছে আমার রাজকন্যা তার ঠাকুরদার সাথে ঘুরে বেড়াচ্ছে স্ট্রোলারে করে, আর এইদিকে সামনে থেকে তার ঠাকুমা আসছে তাকে ধাপ্পা করতে। সারাদিন তাদের লুকোচুরি চলছে, এ একবার টুকি করে, ও একবার ধাপ্পা করে। অনেকক্ষণ হয়েছে আর তাকে কিছুতেই স্ট্রোলারে রাখা গেল না, এবার তাকে নিচে ছাড়তেই হলো। মাম্মা
ভীষণ মজা পেয়েছে আজ সিম্বা ঘুরতে এসে। এরপরের শেষ ওয়ান্ডার হচ্ছে ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার। এটি দেখে কিছুক্ষণ আড্ডা মেরে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে কিন্তু এবার বাড়ি ফিরবো, কারণ যত সন্ধেটা বাড়ছে তত কিন্তু আবহাওয়া আরো ঠান্ডা হয়ে যাচ্ছে। সিম্বার ঠান্ডা লেগে যেতে পারে, ও ঠান্ডার জামা কাপড় এনেছি, তখন পরতে চাইনি তাই গাড়িতেই রেখে এসেছি। এখন দেখলাম সামান্য হিম পড়ছে, তাই আর দেরি করব না। এটা হচ্ছে 7 ওয়ান্ডার্স এর এক্সিট গেট, এখান থেকে বেরিয়ে পড়লাম। এবার বেরিয়ে পড়বো আসল পার্কটি থেকে, মানে আসল ইকো পার্কের যে এক্সিট সেখান থেকে বেরিয়ে পড়বো। ইকো পার্কের এক্সিট থেকে বেরোনোর পর বা যখন ঢুকছি মেইন এন্ট্রান্সের কাছে, এরকম কিন্তু অনেকগুলো দোকান দেখতে পাওয়া যায়। দামগুলি একটু বেশি বলে ঠিকই, তবে জিনিসগুলি কিন্তু ভীষণ লোভনীয়। সেই দুর্গাপুজো থেকে ভাবছি এরকম একটি বেলুন কিনে দেবো সিম্বাকে, কেনা আর হচ্ছে না, আজকে কিনেই ফেললাম। আরো কিছু জিনিস পছন্দ হয়েছিল, কিনতেও চাইছিলাম, তবে মামনি আজকে নিল, বললো এখানে দামটা বড্ড বেশি, এখান থেকে কিনিস না। ওদিকে মিস্টার রয় দেখলাম ঝালমুড়ি খাবে বলে ঝালমুড়ির দোকানে দাঁড়িয়ে গেল। আমাদেরকেও জিজ্ঞেস করলো, তবে আমার আর খেতে ইচ্ছা করছিল না। মামনিও দেখলাম বললো খাবে না, তাই আমরা এগিয়ে গেলাম পার্কিং এর দিকে। পার্কিং এর দিকে গিয়ে একটি জায়গাতে একটু অপেক্ষা করব, তারপরে গাড়িটা নিয়ে আসলে উঠে পড়বো। ওই যে মিস্টার রয় ঝালমুড়ি কিনে খেতে খেতে আসছেন। এবার আমি, মামনি আর সিম্বা পার্কিং এর এখানে অপেক্ষা করছি। এদিকে দেখলাম আমার শ্বশুর মশাই একদিকে চলে গিয়েছে, আমার বাবা আরেকদিকে চলে গিয়েছে, আর মিস্টার রয় এদিকে ঝালমুড়ি খেতে খেতে কোথায় যে চলে গিয়েছে কে জানে। আমরা তিনজন, আমি, সিম্বা আর মামনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে খুঁজছি তিনজনকে। কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমার বাবাকে আর মিস্টার রয়কে। গাড়িটা আনতে গিয়েছিল মিস্টার রয়, আমার বাবার পাশেই কোথাও একটা ছিল। আমার শ্বশুর মশাইকে কিন্তু এখনো পাওয়া যায়নি। আমরা গাড়িতে ওঠার তোড়জোড় করছি, অথচ আমার শ্বশুর মশাই যে কোথায় ঘুরে বেড়াচ্ছেন আমরা কিন্তু জানি না। গাড়িতে ওঠার পরে একটু এগিয়ে গিয়ে বাদিকে তার দেখা মিলল, এই যে উনি আসছেন। এবার বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। বাড়ি যেতে সময় তো লাগা উচিত 30 মিনিট, তবে আসার সময় প্রচন্ড জ্যাম পেয়েছিলাম, তোমাদের বলেছিলাম আগেই। দেখা যাক ফেরার সময় কতক্ষণ সময় লাগে। এদিকে যাওয়ার সময় দেখলাম দুটি ছেলে রাস্তার মধ্যে কি সুন্দর স্কেটিং করছে, আর রাস্তায় দেখলাম ভীষণ কুয়াশা। সময় তখন হবে বড় জোর 7টা, তবে লাকিলি এইবার আর জ্যামে পড়তে হলো না। একদম ফাঁকায় ফাঁকায় চলে এলাম প্রায় 1 নম্বর অব্দি। না চিনার পার্কের সিগনালে দাঁড়াতে হলো, না 1 নম্বরের সিগনালে দাঁড়াতে হলো, না 2.5 নম্বরের সিগনালে দাঁড়াতে হলো। একদম ফাঁকায় ফাঁকায় চলে এলাম মধ্যমগ্রাম পর্যন্ত। এই যে ডান দিকে, এইখানে হচ্ছে একটি স্কুল। আগে এখানে ছিল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিস, কিন্তু এখন ওটি ভেঙে দিয়ে একটি নতুন স্কুল তৈরি হচ্ছে। এই যে বাড়ি চলে এসেছি, মিস্টার রয় গাড়ি থেকে নেমে গেটটি খুলে দিল যাতে গাড়িটা পার্ক করতে পারে। সিম্বাকে এবার নামিয়ে নেব। সিম্বার আজকে ভারী মজা, অনেক হেঁটেছে, অনেক দৌড়াদৌড়ি করেছে, দারুণ আনন্দ করেছে। ওর আসলে পরিবারের সকলকে এক জায়গায় পেলে দারুণ মজা। বাবা, মা, মণিমা, দাদাই, দাদুন সকলকে যদি ও একসাথে পায়, ওর থেকে আনন্দ বেশি হয়তো আর কারোর হয় না। যত আবদার ওর দাদাই, দাদুন আর মণিমার কাছে। আর বাবা তো আছেই, মেয়ে কিছু মুখ থেকে বলবে তার আগেই তার বাবা নিয়ে হাজির হয়ে যাবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর জানিও তোমরাও এই ইকো পার্কে 7 ওয়ান্ডার্স পার্কটিতে ঘুরতে গিয়েছিলে কিনা। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, আর যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল মন্ডল অ্যান্ড রয়, আর ক্লিক করতে ভুলো না বেল আইকনে সব নোটিফিকেশন সময়ে পাওয়ার জন্য। আজকের মতো তাহলে সবাইকে বিদায় জানাচ্ছি। খুব শিগগিরই আবার তোমাদের সাথে দেখা হবে আরো অনেক দারুণ দারুণ নতুন নতুন ভিডিওস নিয়ে।